আজকে কত মা বোনেরা, আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে, আইসিডিএসের মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে? দেওয়া হয়নি আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত। চলতি বছর জানুয়ারি মাসে মুর্শিদাবাদে প্রশাসনিক সভা থেকে আইসিডিএস কর্মীদের ফোন দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার 10 মাসের মাথায় অক্টোবরের 16 তারিখ সেই টাকা আইসিডিএস কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। কিন্তু অভিযোগ, সেই টাকা দেওয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হাজার শর্ত। মুর্শিদাবাদে আইসিডিএস কেন্দ্রের সংখ্যা 9033। আইসিডিএস কর্মী ও সহায়িকা মিলিয়ে প্রত্যেক কেন্দ্রে 2 জন করে থাকার কথা। সেই অনুযায়ী মুর্শিদাবাদের সংখ্যাটি দাঁড়ায় 18,066 জন। অথচ জেলায় আছেন 16,000-এর কিছু বেশি কর্মী। তাদের একটা অংশ আইসিডিএস কর্মী, যাদের ফোন পাওয়ার কথা সরকারি টাকায়। তথ্য বলছে সেই ফোন কিনতেই অনীহা দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বড় অংশ। সূত্রের দাবি, সরকার থেকে যে ফোন দেওয়া হচ্ছে তা হবে 4G ফোন। 6 ইঞ্চির সেই ফোনে 4 GB র্যামের সঙ্গে থাকবে 64 GB স্টোরেজ স্পেস। 15 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনে থাকবে 5000 মেগাহার্টজের ব্যাটারি। ফোনটির ওয়ারেন্টি 2 বছর। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, 10,000 টাকায় ভালো স্মার্টফোন হয় না এখন, অথচ কাজের জন্য চাই একটু ভালো ফোন, যার দাম বেশি। এর সঙ্গে সরকারের জুড়ে দেওয়া শর্তে টাকা পেয়েও ফোন কিনছেন না অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বড় অংশ। আমাদের আপনারা জানেন যে 2019 সাল থেকে আমরা আইসিডিএস কর্মীরা আজ পর্যন্ত আমরা কিন্তু ফোনে পোষণ টাকার কাজ করছি। আমাদের ফোনের কাজটা শুরু হয়েছিল। আমাদের এতদিন 2019 সালে একবার, 23 সালে একবার কেন্দ্রীয় সরকার টাকা দিলেও আমাদেরকে কিন্তু আমাদের সরকার কিন্তু আমাদেরকে ফোন দেননি। রিসেন্ট আপনার গত 18 তারিখে আপনার পুজোর ছুটির আগের দিনই আমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ফোন বাবদ দেওয়া হয় এবং সেখানে ফোন বাবদ দিয়েও কিন্তু আমাদের মেয়েদেরকে অফিসে ডেকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার নামে সই করিয়ে নেওয়া হয় এবং সেখানে অনেকগুলি মানে কি বলবো অমানবিক শর্ত রাখা হয়েছে বলে আমরা কিন্তু এটা মনে করছি। কারণ 10,000 টাকায় প্রথম কথা হচ্ছে এই দুর্মূল্যের বাজারে 5G ফোন কেনা সম্ভব না। কারণ 5G ফোন ছাড়া আমরা যে পোষণ ট্র্যাকার একটা কাজ করি, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এফআরএস এবং ইকেওয়াইসি করার জন্য আমাদের মানে এফআরএস বলতে যেটা ফেস ভেরিফিকেশন করলাম আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা, মানে 4G ফোনে কোনো কাজই হচ্ছিল না। সেখানে মেয়েদেরকে চাপ দিয়ে অফিস থেকে আপনারা নিজের টাকায় ভালো ফোন কিনুন, 5G ফোন কিনুন, তারপরে মেয়েরা কাজ করলো। কাজ করার পরে এখন যখন আমাদের 10,000 টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, সেইগুলো আবার নানান শর্ত সাপেক্ষে। শর্ত যেমন ধরেন, ফোন 10,000 টাকার কমে 100 টাকা যদি কম কিনি, তাহলে সেই ফোন আমাদের সেই টাকা 100 টাকা আমাদের অনারিয়াম থেকে কেটে নেওয়া হবে, অফিসকে ফেরত দিতে হবে, বা আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট থেকেও নিয়ে নেওয়া হবে, বা ফোন ট্রান্সফার হয়ে গেলে ফোন ফেরত দিতে হবে, ডেথ কারো হয়ে গেলে ফোন ফেরত দিতে হবে। সব থেকে বড় কথা, শর্ত থাকবে, কিন্তু এই ধরনের শর্ত যেটা, তাহলে আমরা যে আজকে এতগুলো শর্ত দিয়েছেন সরকার আমাদের, কিন্তু আমরা যে 19 সাল থেকে কাজটা করলাম, তাহলে সেই খেসারতটা কে দেবে? তাহলে সেই ফোনটা কোথায় গেল? আমরা তো নিজে, অনেক আমাদের কর্মীরা জানেন যে আমরা 9,000 টাকা অনারিয়াম পাই, সেখান থেকে কিন্তু মেয়েরা খুব কষ্ট করে ধার দেনা করে ফোন নিয়ে কিন্তু তাদের কাজ করেছে। সেখানে আজকে এই 10,000 টাকা দিয়ে সেখানে অমানবিক চাপ চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমরা সংগঠনের তরফ থেকে বলেছি, ফোন কেনাটা বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে ফোন কিনবো। এখন এখানে বলা হচ্ছে এই ফোন কিন্তু পার্সোনাল ভাবে ইউজ করা যাবে না, কিন্তু আমাদের সিম আমরা কাজে লাগাবো। আমরা দাবি রেখেছি একটা শর্ত, যে এই ফোন আমরা নেব, এই ফোনে সরকারকে সিম দিতে হবে, আমরা নিজেদের ব্যক্তিগত সিম কিন্তু এই ফোনে দেবো না। কারণ এইভাবে আমাদের ডেটা আমরা দিতে যাবো কেন? সরকারি ফোনে সিম দিবে, এবং আপনারা জানেন যে সরকার আমাদের 166 টাকা রিচার্জের জন্য দেয়। তাহলে 166 টাকায় আজকাল রিচার্জ কিভাবে হয় সেটা আপনারা ভালো জানেন। তাহলে আমাদের দাবি সংগঠনের পক্ষ থেকে, যে প্রত্যেক মাসে হোক, 6 মাস অন্তর হোক, বছর হোক, অফিস আমাদেরকে রিচার্জ করে দেবে, আমাদের কোনো রিচার্জের টাকা পয়সা দিতে হবে না। ফোন নিয়ে আমাদের আরো সমস্যা হচ্ছে যে আমাদের কাছে যে এই অনেকেরই 4G ফোন, বা অনেকেই ফোন কিনতে পারেননি 5G, সেখানে অনেক কর্মী আছে বা প্রমোশনে যেসব সহায়িকাগুলো আছে, তারা আমাদের ফোন সংক্রান্ত যে পোষণে কিভাবে কাজ করতে হবে সেটা যেহেতু ট্রেনিংও হয়নি, তো সেইখানে বেনিফিশিয়ারিদের সবাই ইকেওয়াইসি বা এফআরএস কিন্তু করে উঠতে পারেনি। সেক্ষেত্রে বর্তমানে আমরা দেখছি এখন যে সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারিগুলো মানে
কেমন যেন উবে যাচ্ছে। এটা অফিস থেকেই করা হচ্ছে না জেলা থেকে করা হচ্ছে বোঝা যাচ্ছে না। মানে আমার 3 থেকে 6 হয়তো বেনিফিশিয়ারি ধরেন 50টা আছে, সেখানে দেখা যাচ্ছে যে ওটা হুট করে আবার 20টা 15টা কমে গেছে, মানে এইরকম হচ্ছে। প্লাস আমরা যে এফআরএস ইকেওয়াইসি করলাম, এক একটা সেন্টারে যতজন বেনিফিশিয়ারি তাদেরকে কথা বলে বুঝিয়ে কর্মীরা কত ঝামেলার সম্মুখীন হয়ে এফআরএস করানো হলো। মায়েদেরকে কারো মোবাইলে আধারে মোবাইল নম্বর দেওয়া ছিল না, সেখানে করে করা হলো। কিন্তু তথাপি গোটা জেলার আমাদের যেটা সমস্যা, বিভিন্ন প্রজেক্টে মানে বেশিরভাগ প্রজেক্টে বেনিফিশিয়ারিকে খাইয়ে গোটা মাস খাওয়ানোর পরে যে আমরা বিল সাবমিট করি অফিসে, সেই বিলটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে। কারণ আমাদেরকে অত বিল দেওয়া হচ্ছে না। অফিসে বলতে গেলে বলা হচ্ছে ওটা ডিস্ট্রিক্ট থেকে করছেন, যেটা নাকি এডিএম স্যার বা ডিএম স্যার বিল পাস করছেন না। আমাদের এখানে বলার, আমাদের সংগঠনগতভাবে ওটা আমরা ডিপিও স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি এবং প্রত্যেকটা প্রজেক্ট লেভেলে হচ্ছে যে তাহলে আমরা ভাউচার করে দিচ্ছি, তারপরে হুট করে একটা বিল কেটে নিয়ে মেয়েদের অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের বিল কিন্তু প্রতি মাসে দেওয়া হয় না, 3 মাস 4 মাস 2 মাস, তাহলে যখন দিচ্ছি তখন কিন্তু বিলটা আমি হয়তো 15,000 সাবমিট করলাম, তাহলে বিল ঢোকার সময় দেখছি আমার 11,000 ঢুকেছে, না হলে 12,000 ঢুকেছে, না হলে 13,000 ঢুকেছে, কারো 10,000 ঢুকেছে, মানে এইরকমটা আমাদের কিন্তু সমস্যা হচ্ছে।